ওনার হাতে যেন কাজ না থাকে, বিশেষ করে বাম হাতের বুড়ো আঙুলে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে 7:24, দেখা যাচ্ছে কিনা জানি না। তো তোমার এদিকে এখন থেকে শুরু করছি। তো উঠেছি অনেক সকালে, যেহেতু মানু বাড়ি নেই, আমার একদমই সারা রাত ঘুম হচ্ছে না। চুপচাপ উঠে বসে আছি, কারণ 14 বার তো রাত্রে ওকে ঠিক করতে করতে আমার ঘুম হয়ে যায়। সেখানে ও নেই, সে উঠে বসেছে যেন মনে হচ্ছে সকালই হচ্ছে না। তো এই করে উঠলাম 4:30টায়, উঠে ভাবলাম যে না ঘরের কাজ কিছু গুছাই। তো সারা ঘর মুছেছি, তারপর মশলা কৌটো এটা ওটা যেখান যা ছিল নোংরা পরিষ্কার টুষ্কার করলাম। সব দেখতে হচ্ছে গামলিনের মধ্যে সব এক জায়গায় করা আছে। তারপরে তোমার দিকে কাচাকুচি খানিকটা করলাম। আর এখন তোমার কি যেহেতু স্নান করে নিয়েছি একেবারে, কারণ এত ঘেমে গেছি, স্নান না করলেও হচ্ছে না, তাই পুজোটা করব। আর এদিকে যাওয়ার কথা ছিল কাজে, তো কাজে আর তোমার আর কি যাবো না আজকে। মানে আজকে একটা স্পেশাল দিন আমাদের, মানে শুধু আমার বলে কথা না, আমার বাবার বাড়ির সবার আর কি। মানে এতদিনে আর কি এটা একটু সম্পূর্ণ হলো। তো সেটা কি, সেটা আগে কমপ্লিট হোক, তারপর লাস্টের দিকে জানাবো, কারণ এখনো শিওর না। অবশ্যই কনফার্ম, কিন্তু তাও না হওয়া পর্যন্ত বলতে পারছি না। যেটা তোমাদের সাথে বলবো করছিলাম আর কি। তো যাই হোক, তোমার এদিকে তো ভাবলাম যে কাজে যাব। তো কাজে গেলে আমাকে, যেহেতু এখন 7:24 হয়ে গেছে, তাহলে আমাকে 9টার মধ্যে ফিরে আসতে হবে। ওই জন্য আর রিস্ক না নিয়ে গেলাম না। কাকুকে ফোন করে বললাম যে দেখুন বাড়ি একটু লোকজন আসবে, এমনি সত্যি আসবে, তো ওই জন্য 9টার মধ্যে আমাকে চলে আসতে হবে। তো আজকে আর যাবো না, কালকে যাব। মাসের 3 তারিখেই মানে একদিন কাজে যেতে পারলাম না, কামাই করে বসলাম আর কি। আবার দেখি না করলেও হচ্ছে না। তো যাই হোক, আর বক করবো না, চলো পুজোর বাসনগুলো ধুয়ে নিয়ে পুজোটা দিই নি আগে। মা আর মানুষ চলে এসছে। কেন ওপরে পাকা লাইনটা দিয়ে একেবারে আমি একটু ফুল তুলি। এতক্ষণ লাগে? আবার শুয়ে পড়েছে কে? বড্ড ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, মাঠ ঢেলে দিয়েছ কি? কাটা ফুটেছে, কাটা আর খালি ভাই হাঁটবা। ওই সৃষ্টি গাছের ফুল, তাই তো? পরে দিচ্ছি একটু বের করে দেবো। দেখি পায়ে কাটা ফুটি নিয়ে এসেছে, খালি পায়ে বেরিয়ে। তো বললাম খালি পায়ে বেড়াবি না, দিদি দিদি কাটা টাটা ভর্তি। জুতো খুলে রেখে কই? এখানে 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 এই যে এই যে এই যে চিল্লাবি না তো? চিল্লাবি না তো? ঠিক আছে। তো এদিকে এই যে কালকে ওই শীতলা পুজো হয়েছিল, তো এই দেখো চিড়ে প্রসাদ নিয়ে এসছে মা। তোমার মার মনে ছিল না, মানু আবার মনে করিয়ে দিয়েছে, না নিয়ে আসলো। তো যাই শাশুড়ির একটু দিয়ে আসি, নিচে যাই দেখি। তো এই দেখি মানুর জন্য এখন এই যে একটু ম্যাগি করা হচ্ছে, আপাতত শর্টকাটে একটা রান্না। আর এদিকে আবার নিয়ে যাচ্ছিস কেন? এদিকে এখন এই যে রসুন আদা সব ছাড়ানো হচ্ছে। বাবা গেল বাজার করে আনতে গেছে। তো দেখি ঝটপট করে রান্না করে নিতে হবে তাড়াতাড়ি করে, ওই জন্য মা ওগুলো ছাড়াচ্ছে। আমি মানুষ ম্যাগিটা করে দিই দেখি। এই যে বাবা আসলো এক্ষুনি, বাবা আগে এসে এই যে বললাম বাজারে গেছে। কি নিয়ে এসেছে দেখো। বসো আগে, ফ্যানের তলায় বসো, তো বিশাল গরম। আর গেঞ্জি খোলো গরমে। নে তুই খা, কতক্ষণ লাগাবি খেতে খেতে? দেখি নিয়ে এসেছে এই যে ভেন্ডি, টমেটো, আর এর মধ্যে আছে মাংস আর মাছ। এই ছোট করে নাও নি? কি রে, খা, পেট ভরে খাবে কিন্তু। তো এদিকে এই যে 2 দিকে ভাত বসে দিয়েছি, হাঁড়িতে আর গামলিতে, কারণ হাঁড়ি তো ছোট। আর তোমার যেহেতু অনেক লোকজনই খাবে, কারণ মা বাবারও তো আছে, আর ওই দিক দিয়ে ভাই দুপুরবেলা আসবে, আর যে আত্মীয় আসছে সেই আত্মীয়রা। আর এদিকে মাকে, ওই যে মাকেদেরকেও বলা হয়েছে, মানে শাশুড়িদেরকে আর কি। তো ওইদিকে ওই জন্য 2টো পাত্রে ভাত বসিয়েছি। তো দেখি কতটা কি করতে পারি, কারণ তাহলে গামলির মধ্যে, এই বালতির মধ্যে ঢেলে নেবো।
তোমার কারণে ওইটুকু হাঁড়িতে ভাত হবে না সবার আর কি। আর বড় হাঁড়ি আছে কিন্তু আমার ওভেন ছোট বলে ওই জন্য ওই ছোট ছোট পাত্রে ভাত বসালাম। রাস্তায় পড়ে গেছো? তাহলে বাপের বাড়ি গিয়ে লোকে উজন আর ভালো মন্দ খায়, আর বাপের বাড়ি গিয়ে পড়ে গেছে, তাই তো? আম সারে রাস্তায় গাছতলা এইরকম গাছটার ধার দিয়ে আম পড়ে রয়েছে, আমার মতো আমি হাঁটতেছি, আমে পা লেগেছে আর জুতো সরে গেছে। তাহলে অঙ্কুর আর তো ঠাম্মা তাহলে কি বাদ হলো? অঙ্কুর শরীর খারাপ করছিল অঙ্কুরের, হ্যাঁ? পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে বলছে, ঠ্যাঙে কেটে ফেলেছে, আর তোর ঠাম্মা পড়ে গিয়ে পায়ে লাগিয়েছে, তাই তো? তুই এখনো ম্যাগিটা এখনো খাসনি? মা সে কখন থেকে আদা রসুন কাটতেছে, হচ্ছে নাকি বটি ধান নেই, ওই মাঝখানে কাটো। আর এদিকে যে আমি আলু কাটছি, পেঁয়াজ কাটছি, এইসবগুলো আর কি। হ্যাঁ, আর দিতে হবে না, দিতে হবে না। এদিকে যে মাংস দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এদিকে তোমার এই যে দুই দিকে দুটো ভাত হয়ে গেছে। আর এদিকে মা এখন ভেন্ডি কেটেছে, আলু কুটোচ্ছে আর কি। আর এদিকে আমি এখন এই যে করছি মাছ ভাজা। এদিকে বড় ওই মার কড়াইটা নিয়ে এসেছি, বড় কড়াইটা বসালাম, কারণ আমার তো ওই ছোট্ট কড়া, ওতে তো আর অতটা মাংস ধরবে না। তো মাছ এদিকে ভাজা হচ্ছে। এই যে বাবা আর ওই তোমার এই যে কাকা আসছে, এই যে ঠাম্মা, বাবার পিসি। ওই আমি আর মা গেছিলাম যে পিসির বাড়ি, সেই পিসি। বাবাটা ফুটি নিয়ে এসছে, তো ঠাম্মাদেরকে দিয়ে আসে দেখি। আর আমার তো এই দুটো গ্লাস আছে, মার ওখান থেকে দুটো গ্লাস নিয়ে ওদিকে অতসী মা ওরা সবাই আছে, ওদেরকে সবাই দিই দেখি, নিচে গিয়েই ঢেলে দিই একেবারে গ্লাসটা। আর এমন তুমি খাবা? এই দেখো, না খাবে না। তো এদিকে এই যে মাংসটা তোমার হয়ে গেছে, নামিয়ে নেব, কিন্তু অতটা তো ধরবে না, দুটো পাত্রে নামাতে হবে। আর এদিকে এই যে মাছটা এদিকে নামালাম। আর এদিকে মা এই যে ঠাম্মার জন্য কাকার জন্য আগে ভাত বাড়ছে। এদিকে বাবা মিষ্টি আর একটু দই নিয়ে এসছে। বাবা কি গরম! এক এখানে তিনে দাও, তিনে দাও, এ পাশেটা একদম। হ্যাঁ দাও, চাপো মগি। ওইদিকে যেতে লাগছে, ততক্ষণে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঠাম্মারা খাচ্ছে। এইদিকে আমি এই যে মা আর অতসের জন্য একেবারে তরকারি ভাত সব দিয়ে যাচ্ছি, একেবারে আনা সম্ভব না। কিরে পুজো করছিস? আমি বলছিলাম একটু ভাত তরকারিগুলো একটু নিয়ে আসতে। মা কই? ও মা, আমি তরকারিটা নিয়ে আসলাম, ভাত টাতগুলো নিয়ে আসো। তারি এখানে রাখবো নাকি এক সাইডে? বাবারে। তো এদিকে সবার খাইয়ে দাইয়ে রেডি করে বাসনপত্র সব এক জায়গায় রেখে দিয়েছি, এখনও তো সময় নেই। এদিকে যে টাইম দিয়েছিলাম সেই টাইমে তো ঢুকতেই পারলাম না, 11টার মধ্যে যাওয়ার কথা, কেন 11:15 হয়ে গেছে। বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি, আর মা কাকা আর ঠাম্মা ওরা গেল এইমাত্র। আমি বললাম তোমরা যেতে লাগো, আমি তো তখন রেডি হয়ে যাচ্ছি। আর ওপর নিচে করতে করতে হাঁপিয়ে গেছি মেন কথা। তো চলো, কিসের জন্য কী বৃত্তান্ত সব পরে এসে বলবো, এখন একদম সময় নেই। চলো আগে কাজটা মিটিয়ে নিই, চলো দেখি। তো দেখি আমি এত দেরি করে বেরিয়েও মা ঠাম্মাদের ধরে ফেললাম। আমরা যাচ্ছি বিডিও অফিস। কৃষি ভবন, এটা কৃষি ভবন, এটা কৃষি ভবন। তো এদিকে বিডিও অফিস চলে এসেছি, মেন রোড দিয়ে যাইনি, আমাদের এখান থেকে একদম কাছাকাছি, তাড়াতাড়ি হয়ে যায়, 2 মিনিটেরও রাস্তা না। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই বিডিও অফিস। পিছন দিক দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, পিছন দিকে, সামনেতে ঢুকিনি। এটাই আমাদের সুবিধা, এটাই রাস্তা। আগে ছিল না এই রাস্তাটাই, রিসেন্ট করেছে এই রাস্তাটা। চলো বাবা কোথায় দেখি। তো বিডিও অফিস থেকে সোজা চলে এসেছি আবার টোটো করে হাসনাবাদের পুরাতন বাজারের রেজিস্ট্রি অফিসে আর কি। তো এখনও ভিতরে যাইনি, এখানে দাঁড়িয়ে আছি, এখনও কিছু কিছু কাজ আছে, সেসবগুলো সম্পূর্ণ হবে, তারপরে ওর ভিতরে যাওয়া। তো এত রোদ্দুর না কি বলবো, আর গরমের কথা নাই বা বললাম, সে তোমরাও জানো আর আমিও জানি ভালো রকম। তো যাই হোক, মানে যার সাথে অ্যাকচুয়ালি আমরা কন্ট্যাক্টটা করেছি, মানে যোগাযোগটা করেছি, তিনি এখনও আসেনি, ওই জন্য আমরা ওয়েট করছি। তো এই যে শেষমেশ চলে আসলাম। তো এখন ঠাম্মার কাজ, ঠাম্মি আর কি কাজগুলো
করছে ঠাম্মি, যেগুলো সাইন টাইন করার সেইগুলো ঠাম্মি করছে। তারপরে মা আছে পিছনে। তো চলো। ওনার হাতে যেন কাজ না থাকে, বিশেষ করে বাম হাতের বুড়ো আঙুলে। তা হেঁটে শান্তি আমাদের, একবার এদিক একবার ওদিক করতেই আছে। আবার যাচ্ছি। হ্যাঁ সে না হোক, তুমি সাইকেলে যাও আর আমরা হেঁটে হেঁটে যাই আর হেঁটে হেঁটে আসি। সব কাজে আসলে এরকমই হয়, একবার এদিক একবার ওদিক। তো এদিকে আমি আর মা এখন দাঁড়িয়ে, আর ওপরে বাবা কাকা ঠাম্মা ওরা সবাই, যে লোক আসবে সেই লোক আসুক, তারপরে আমরা উপরে যাব। তো এদিকে আমরা উপরে এসে এখন বসে আছি, আর ঠাম্মি আর বাবা ভিতরে গেছে। আর এদিকে এত গরম, শেষ পর্যন্ত বাবার নিচ থেকে 3টে পাখা কিনে নিয়ে আসলো। আর ভেতরে এত লোকজনের জ্ঞানজাম, সে কি বলবো। সেই বলে না, দরকার না পড়লে মানুষ আর ওই মানে ভিড়ের মধ্যে ঢোকে না, সেইরকম হয়েছে আমাদের অবস্থা আর কি। দরকার পড়ে ভিড়ের মধ্যে ঢুকতে হচ্ছে। তো এদিকে বাড়ি চলে এসেছি, বাবা রোদ্দুরের যেন মুখটুকুলো এমনি কালো মানুষ আর পুড়িয়ে এসেছি দেখো। তো এইমাত্র বাড়ি আসলাম, কষ্ট হচ্ছে। ঠাম্মারাও এসছে, এখন চলে যাচ্ছিলো ট্রেন ধরে। আর এখন যেও না, একটু রোদ্দুর কমুক, সেই তো বাড়ি যাবে, তখন তো আটকাতে পারবো না, একটু বিকাল হোক তারপর যেও। তাও বলছে যে না, এর পরের ট্রেনে যাবো, পরের ট্রেনে। আমি এখান থেকে যেও 5 থেকে 10 মিনিট লাগবে, অত ব্যস্ত হও না। নিচের ঘরে শুয়েছি আমি, দেখি এখানে ওপরে তো বালিশ আছে, একটু বালিশ নিয়ে যাই। বাবা একটু রোদ্দুরতে এসে পর ওপরে এসেছি, কষ্ট হচ্ছে ভীষণ। আর দেখি সেই মাদের ভাত দিয়ে গেছিলাম, মানু তো আমাদের সাথে যায়নি। মানু এখন মাদের সাথে খাচ্ছে ওখানে নিচে। তাই আমি বলছি খেয়ে নাও, কারণ সেই তখন স্নান করতে গেছিলো ঠাম্মার সাথে, তো ওই জন্য ওকে নিয়ে যাইনি। বললাম তুমি থাকো ঠাম্মা এখানে, আমি ঝট করে যাবো আর আসবো, কারণ যা গরম। আর ওখানে যা কি ওইটুকু জায়গার মধ্যে যে কি একটা অস্বস্তি বোধ হচ্ছিল, সে একমাত্র আমরাই জানি। তো চলো আমি একটু গা হাত পায়ে জল দিইনি, এত গরম লাগছে। আর ফ্যানের তলায় গিয়ে বসি। এখন এই যে আবার ভাত বাড়ছি, মানে তখন তো সকালে প্রায় ধরো 10:30টার মধ্যে সবাই খেয়ে গেছে, এখন দুপুরে খাবে আর কি। আর এদিকে তোমার আমার বাসনপত্র তখন খেয়েছে সব, এই যে এটো এখন এই রোদ্রের মধ্যে মাজা সম্ভব না। তো এদিকে এই প্লেটগুলো ছিল, তো এখন প্লেটেই ভাত বাড়ছে আর কি। দুটো ভাত খাওয়া সবাইকে দিতে গিয়ে নিজে খেয়ে উঠতে উঠতে পুরো ঘেমে জল হয়ে গেছি। তো এদিকে 2:25 হয়ে গেছে, ঠাম্মারা থাকবে না বলছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, চলে যাবে। বাবা বাসন মেজে আবার শান্তি, কত বাসন দেখাই যে এক জায়গায় করা। এখন আর করবো না, কষ্ট হচ্ছে ভীষণ। এখন গিয়ে একটু বসি। মানু পেয়ারা দিল, কেটেছে গালে, একটু বিট লবণ দিয়ে দিল, তাই একটু খেলাম। একটু বেলা পড়ুক, তারপরে সব কিছু গোছাবো। চলো দেখি নিচে যাই। তো এদিকে নিচে যেতে পারলাম না, আবার এটা এসে হাজির হয়েছে। এই যে গরম পড়ছে না? গরম তো পড়ছে। লাস্ট কাট ভাত যা আছে ওর হয়ে যায়, ভাই জন্য তোর ভাত আমি আরও বসাবো বলছিলাম, মা বলছে বসাতে হবে না, ভাই হয়ে যাবে না। তো এই যে ওর জন্যই মাছ লাস্ট। আর এদিকে এই যে মাংস, ওরা লাস্ট বলবে না? হ্যাঁ লাস্ট। ও ধরে দিয়ে যাচ্ছি, ও খাক, আমি আর উপরে বসতে পারছি না গরমে। এই যে তোর লেবু, কোদিক দেবো? লেবু খাওয়াই না। হ্যাঁ খা, বাবা নিয়ে এসেছে। এদিকে ভাজা মাছ, কিন্তু খাবো না। মাছ খাবি না? যা খাবি খা, ভেন্ডির ভাজা নে। এই সরা চাপা দে। এদিকে আছে মিষ্টি, তোর জন্য এটা। মিষ্টিটা হেভি মিষ্টি ভাই, খেয়ে দেখ শুধু, হেভি একখান মিষ্টি। নে তুই ভাজা নে, ভেন্ডি ভাজা নে। এদিকে আছে আর একটা জিনিস, এই যে দই, বল এটাও ভালো। নে তোর সব সাজিয়ে দিয়েছি, তুই এবার বসে বসে খা। মানে সেই বিয়ে করে জামা ষষ্ঠী খাবে কি, তুই আজকে দিদির ভাই জামা ষষ্ঠী খেয়ে নে, বুঝতে পেরেছিস? আর ওইদিকে জামা কাপড়গুলো সব ফেলানো, ওই রোদ্রে ছিল মেলে দেওয়া, তো ওইখানে সব মা এনে রেখে দিয়েছি, ঠান্ডা হোক। তুই খেয়ে দিয়ে যতটা পারিস চাপা দিয়ে রাখ, আমি নিচে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আগে ঠাম্মাদেরটা দিয়ে তারপর ওটা নিয়ে আসবো। তোমার ভাত জন্য নিয়ে এসো, কালো মিষ্টি নিয়ে এসো। হাত ছিল মা, ওটা মা আবার এসো, দেখে দিও জল কিন্তু। যাও মা তুমি যাও। হ্যাঁ এই সাইডে জল ভর্তি না।
এদিকে আমার ট্রেন ধরতে পারবে না, দিকে দেখতে গেলে। কাকা কোথায়? মা? ও আবার এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। দেখি এখন কালো মিষ্টি খাচ্ছে, মানুষ সাদা মিষ্টি খায় না, ওর দাদু নিয়ে এসেছে খাচ্ছে। রস না তো, শুকনো মিষ্টি। তো ঠামা খাই গিয়ে দেখ, এই যে 4টে নিয়ে এসছে ওর জন্য। তুমি এটা খাও মা। আরে খাও খাও, তোর নাতের সাথে খাও। নাও নাও নাও। না নাকি? তাহলে 4টে খাবে না, তাই ও খায় না কিছু এমনি। 3টে খাবি? তো খাস কোন তার নেই, তুই খেয়ে দিয়ে যে থাকবে। তো এইদিকে এখন এই যে ওপরে আসলাম, দেখি 4টে বাজে, বাসন টাসনগুলো একটু মাজা ঘষা করে নিই। দেখো কত দূর রোদ্দুর চলে এসছে, দেখো কি অবস্থা। এই ঘরটা পুরো মুছতে হবে, যে সকাল থেকে ওখানে এটা মুছেছি অবশ্য, তাও আমার এই ধুলোবালি হয়ে গেছে, না মুছলে কেমনটা হয়ে যাচ্ছে। বাবা দিক চলে যাবে, বাবা যেহেতু তাগাদা করবে, আর মা পরে যাবে সন্ধ্যার দিকে, মানুষ পড়াটা হলে আর কি। এখন আছে থাক। তো যাই হোক, চলো ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই রাখছি। আর অবশ্যই তোমরা একটু গেস করো যে কিসের জন্য আমরা গেছি, দেখি কেমন বলতে পারো তোমরা। তারপরে তো আমি আছি বলার জন্য। চলো, নাহলে এখন বলতে বসলে অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটা। ও কিছু না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। তোমার সরি, মুখ দিয়ে বেরিয়ে গেছে। চলো টাটা।